আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলালিংক সিমে 25 ডিসকাউন্ট অর্থাৎ 25% ডিসকাউন্টে ব্যালেন্স নিবেন। তো তার জন্য আপনার কি করতে হবে বা কিভাবে ব্যালেন্সটা নিবেন এটা দেখার জন্য প্রথমে আপনারা কি করবেন? প্রথমেই আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন। কেননা আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করেন এই অফারটা কখন বন্ধ হবে, কখন চালু হবে এটা আপনারা জানতে পারবেন না। তো আপনারা কি করবেন, এখানে আসার পর আপনারা আমাদের পিন পোস্ট দেখবেন। আমরা এখনো ভিডিও আপলোড করি নাই, যার কারণে এটার পিন পোস্ট এখনো করা হয় নাই। সো আমরা এখানে পিন পোস্ট করব, আপনারা জাস্ট পিন পোস্ট সর্বশেষ পিন পোস্ট কি করা আছে আপনারা ওইটা দেখবেন। এখানে দেখবেন যে আমাদের পিন পোস্টে লেখা থাকবে যে এই অফারটি চালু আছে বা বাংলালিংক 25% ডিসকাউন্টে ব্যালেন্স চালু আছে অথবা বাংলালিংক 25% ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া চালু নেই। আপনারা অবশ্যই এটা দিকে তারপর কাজ করবেন। তো চলেন এখন কিভাবে ব্যালেন্সটা নেওয়া যায় ওইটা নিয়ে আলোচনা করি। সিম্পলি তার জন্য প্রথমে কি করবেন, আপনারা আপনাদের একটা ক্লোনার অ্যাপস বা যে কোনো একটা ক্লোনার অ্যাপস আপনারা ক্লোন করে নেবেন বা ডুল স্পেস এরকম একটা অ্যাপস নিয়ে নেবেন। তো ডুল স্পেস বা আমি একটা অ্যাপ নিলাম, অ্যাপ নেওয়ার পর নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক দিয়ে আমি একটা মাই বিএল এখানে ক্লোন করব। তো সিম্পলি প্রথমে মাই বিএলটা ক্লোন করার পর দেখেন আমার হচ্ছে 1 নাম্বার একটা লগইন আছে। সো আমরা জাস্ট আমাদের 2 নাম্বারটাতে যাব। 2 নাম্বারটাতে যাওয়ার পর কি করব, এখান থেকে দেখব হচ্ছে যে দেখেন এটা হচ্ছে আমাদের আগেরটা। সো আমাদের যেহেতু আগেরটা, এটা আমরা যেটা নিউ যেটা লগইন করছি আমরা নিউ যেটা আমরা ক্লোন করছি আমরা এটা এখানে ওইটা লগইন করব। আর আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে আপনাদের সিম্পলি প্রথমে আপনারা যেটাতে ব্যালেন্স দিবেন ওই সিমটা আপনাদের এখানে লগইন করতেই হবে। সো আমরা জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা এটাকে লগ আউট করে আবার লগ ইন করে নিই যে কীভাবে লগ ইন করবেন। তো তার জন্য এরকম অপশন থাকবে, তারপর হচ্ছে বাংলালিংক ইউজারে ক্লিক দিবেন, আপনাদের নাম্বারটা দিবেন, যে নাম্বারে আর কি আপনারা ব্যালেন্সটা নেবেন ওই নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে গেট ওটিপিতে ক্লিক দিলে আপনাদের সিমে ওটিপি চলে যাবে। জাস্ট কিছুক্ষণের উপর আমাদের উপরে ওটিপিটা চলে আসছে দেখছেন, এই কিছুক্ষণের মধ্যে আর কি। সো আমরা জাস্ট এখন কি করব, পিনটা ওটিপিটা ভুল আসছে 222709। সো আমরা ভুল দিছি 222709। সো আমরা এটা দেওয়ার পর জাস্ট ভেরিফাই ক্লিক দিয়া সিম্পলি প্রথমে আপনারা কি করবেন, লগ ইন করে নেবেন। আমার মতো আমার ভিডিও প্রসেস অনুযায়ী করলে আপনারা নিতে পারবেন। তো আমরা জাস্ট সিম্পলি প্রথমে লগ ইন করলাম। লগ ইন করার পর কি করবেন, আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাড আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকেই হয়তোবা বলবে যে আপনার রাইস ছাড়া 25% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন, তবে মানে কাস্টমার কেয়ারের সাথে কথা বলা ছাড়া 25% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন। তবে ওইটা হচ্ছে নর্মাল ফোনে কাজ করে বা অ্যান্ড্রয়েড 14, 13, 15 এই ভার্সনগুলোতে কাজ করে না। সো ওইটা দিয়ে আপনাদের মাথা ঘামাইলে লাভ নেই, আপনাদের কাস্টমার কেয়ারে কল দিতে হবে। সো তার জন্য আমরা সিম্পলি প্রথমে ডায়াল পেটে আসবো। ডায়াল পেটে আসার পর জাস্ট আমরা এখান থেকে ডায়াল করবো হচ্ছে 121। আপনারাও 121-এ ক্লিক দিতে হবে বা 121-এ কল দিতে হবে। এটা হচ্ছে বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার। সো আমরা জাস্ট এখান থেকে বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বারে কল দিতেছি। এখানে জাস্ট সিম্পলি আপনারা কাস্টমার কেয়ার 121-এ কল দিবেন। 121-এ কল দেওয়ার পর ওনাদের সাথে যোগাযোগ করবেন, প্লাস বলবেন যে আমার বাংলালিংক সিমটা আপনারা রাইজ করে দেন। এখানে রাইজ করলে যে অসুবিধা ওইটা হচ্ছে, আপনি যদি রাইজ করেন সেক্ষেত্রে আপনার সিমে থাকা আগের এমবি মিনিট যেগুলো এমবি মিনিট থাকবে, ধরেন 10 জিবি আছে প্লাস হচ্ছে 100 মিনিট আছে, সেক্ষেত্রে কী হবে ওই মিনিটগুলো থাকবে না, ওই মিনিটগুলো চলে যাবে। আর ব্যালেন্স যেটা থাকবে ধরেন 10 টাকা 20 টাকার রিচার্জ ব্যালেন্স যেটা থাকবে ওইটা আপনার নিশ্চয়ই থাকবে, সমস্যা হবে না। আর এখানে কিন্তু কোনো সমস্যা না, জাস্ট আপনি যে নাম্বারটা রাইজ করবেন ওই নাম্বার থেকে কাস্টমার কেয়ারে কল দেবেন, প্লাস বলবেন যে আমার এই সিমটা আমি রাইজ করতে চাই, আপনারা আমাকে এটা রাইজ করে দেন। রাইজ করার পর আমরা কী করবো, আমাদের প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে প্লে স্টোরে চলে যাব। আপনাদেরকে আগে যেভাবে বলছি আমি, আপনারা আগে কী করবেন, মাই বিএল অ্যাপটা লগ ইন করে নেবেন। প্রথমে মাই বিএল অ্যাপ লগ ইন করবেন, তারপর কাস্টমার কেয়ারে কল দেবেন, বলবেন যে আমার সিমটা আমি রাইজ করতে চাই, আমার সিমটা রাইজ করে দেন। তো তারপর ওনারা কী করবে, আপনার সিমটা রাইজ করে দেবে। এখন আমরা সিম্পলি আমাদের প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ দেবো হচ্ছে রাইজি, এই যে রাইজি, এটা সার্চ দেওয়ার পর আপনারা এই অ্যাপটা দেখতে পাইতেছেন, এই যে অ্যাপটা রাইজি বাংলাদেশ, এটা জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সিম্পলি কী কাজ করবেন, আর আমি কেন রাইজ করি নাই ওইটা আপনাদেরকে যদি বলি, আমার 2টা সিম ওইগুলো আমি রাইজ করে নিয়েছি, বাট এটা আমি এখন আর রাইজ করতে পারতেছি না কারণ আমি এটাতে নেট ব্যবহার করি। তো তার জন্য আপনাদেরকে লাইভ প্রুফ দেখাইতে পারি নাই। জাস্ট আপনাদেরকে যেটা বলছি, কাস্টমার কেয়ারে কল দেওয়া বলতে হবে যে আমার সিমটা আমি রাইজ করতে চাই। তো রাইজ করার পর কি করবেন, রাইজ করার পর সিম্পলি আপনারা এখান থেকে আপনাদের নাম্বারটা লিখবেন, রাইজ যে নাম্বারটা ওই নাম্বারটা এখানে লিখবেন। সো কিছুক্ষণের মধ্যে এখানে ঢুকবে, আমার নেট প্রবলেম করেছে যার জন্য হয়তো বা ঢুকে নাই। সো আমরা জাস্ট এখান থেকে ঢুকবো, ঢোকার পর নেক্সট। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ টেনে টুনে দেখলে হয়তো বা কোনো একটা মিস্টেক হয়ে গেলে আপনাদেরটা কিন্তু প্যাক চলে আসবে, রিচার্জ আসবে না। তো জাস্ট এখান থেকে সাইন ইন, প্লাস হচ্ছে আমরা এখান থেকে একটা নাম্বার দেব।
তো নাম্বার দেওয়ার পর এগ্রি আই কন্টেন্ট, মানে এখানে আপনাদেরকে দেখাবো আপনাদের সিমটা যদি রাইজ হয় সেক্ষেত্রে কেমন দেখাবে, ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যা না হলে আপনারা হয়তো বা অনেক সময় ভুলভাল রিচার্জ করতে পারেন। সো এখানে আমরা জাস্ট ওটিপিটা লিখব, সরি 318052। সো আমাদের ওটিপিটা লেখার পর আমরা জাস্ট ভেরিফাই ক্লিক দিব। সো ভেরিফাই ক্লিক দেওয়ার পর দেখেন আমাদেরকে একটা টাইম দিচ্ছে, প্লাস হচ্ছে গেট স্টার্ট, তারপর হচ্ছে গোটি। দেখেন আমাদেরটা কিন্তু এখানে আমরা যদি দেখি, দেখেন আমাদের উপরে কি দেখেন কোনো ধরনের জয়েন বাটন নাই, 363.78K এরকম একটা অপশন আছে। তবে আপনার যদি কারো জয়েন বাটন থাকে সেক্ষেত্রে এটাতে হবে না, আপনারা আবার কাস্টমার কেয়ারে কল দেবেন, প্লাস হচ্ছে বলবেন যে আমার সিমটা রাইজ করে দেন। আসলে বোঝাইতে পারছি। এখন হচ্ছে রিচার্জ করবেন কিভাবে। সো তার জন্য সিম্পলি আমরা প্রথমে যে বলছি যে মাইবিএল অ্যাপসটা লগ ইন করে নেবেন। সো আমরা প্রথমে একটা মাইবিএল অ্যাপস চলে যাই। সো আমরা একটা মাইবিএল অ্যাপে ঢুকি, কিছুক্ষণ ওয়েট। সো জাস্ট কিছুক্ষণ ওয়েট করি আমরা। তো মাইবিএল অ্যাপস, এখান থেকে আমরা কি করবো, আমাদের মাইবিএল অ্যাপসটা দেখতে পাইতেছেন, আমরা আমাদের মাইবিএল অ্যাপসটাতে চলে যাব। এই যে দেখেন আমরা আমাদের মাইবিএল অ্যাপসটাতে চলে আসছি। এখান থেকে আমরা কি করবো, একটা জাস্ট রিচার্জ করবো। তো রিচার্জ করার জন্য সিম্পলি আমরা রিচার্জে ক্লিক দিব, প্লাস এখান থেকে আমরা কি করবো 859 টাকার একটা প্যাক রিচার্জ করবো। তো অনেক সিমে হচ্ছে 200 টাকাও দেখায়, আবার অনেক সিমে হচ্ছে 170 টাকা দেখাইতেছে। তো এরকম আর কি, অনেক সিমেই অনেক রকম দেখাইতেছে। তো আমাদের এখানে নেট প্রবলেম করতেছে, যার কারণে এটা সম্পূর্ণ অফারটা দেখাইতেছে না। সো আমরা জাস্ট সিম্পলি ক্লিক দিয়ে পেমেন্ট করবো আর কি। অনেক সিম হচ্ছে 200 টাকা দেখায়, এখন আবার কমিয়ে দিচ্ছে হয়তো বা ক্যাশব্যাক 170 টাকা দেখাইতেছে। সো আমরা জাস্ট 859 টাকার প্যাকটা এখান থেকে পে বেডিটি এখানে ক্লিক দিয়ে জাস্ট বিকাশ, দেখেন এখানে হচ্ছে আপনার একটা বিকাশ অপশন চলে আসবে। জাস্ট আপনি এখন হচ্ছে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন। তো আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিলাম। তো বিকাশ নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পর আপনার বিকাশ যে পার্সোনাল সিমটা থাকবে ওইটাতে একটা ওটিপি চলে যাবে 6 ডিজিটের। তো আমরা জাস্ট ওইটা এখানে লিখবো। তো এটা লিখার পর নিচে যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক দিব। তো কনফার্মে ক্লিক দেওয়ার পর এখন হচ্ছে আমাদের পিনটা দিলে আমাদের এটা রিচার্জ হয়ে ব্যালেন্স চলে আসবে। তো আমরা জাস্ট পিনটা দিয়ে কনফার্মে ক্লিক দিলাম। সো পিনটা দিয়ে কনফার্মে ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে কী করবে 689 টাকা কেটে নেবে, প্লাস আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসবে হচ্ছে 859 টাকা রিচার্জ সাকসেসফুল। দেখেন ক্যাশব্যাক এফিল টাকা 170, দেখেন আমাদের এখানে কিন্তু 865 টাকা চলে আসছে। এখন আমরা যদি আমাদের অ্যাকাউন্টটা চেক করি সেক্ষেত্রে ওইখানে দেখতে পাবো যে আমাদের 689 টাকা রিচার্জ হয়েছে। সো এখন আমরা কি করব, আমরা আমাদের ক্যালকুলেটারে আসবো এবং ক্যালকুলেটারে আসার পর এখান থেকে হিসাব করে দেখব যে আমাদের কত টাকা বা কত পার্সেন্ট পড়ে। সো আমরা জাস্ট তার জন্য সিম্পলি আমাদের ক্যালকুলেটারে আসলাম। ক্যালকুলেটারে আসার পর এখানে অ্যামাউন্ট দিব হচ্ছে 859 মাইনাস 70 টাকা দিলে দেখেন যে দেখায় 689 টাকা। এখন আমরা মাইনাস দিব হচ্ছে 20%। সো 20% মাইনাস দিলে দেখেন 687 টাকা। আর আমাদের বিকাশ থেকে 689 টাকা পেমেন্ট হয়েছে, আমাদের বিকাশ থেকে 689 টাকা পেমেন্ট হয়েছে। আর এখানে ব্যালেন্স আছে হচ্ছে 859 টাকা। তো এখান থেকে আমাদের সিম্পলি এই 19% বা 20%-এর মতো ব্যালেন্স করে আসলে বুঝাইতে পারছি। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নিউ একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা টেকের সাথেই থাকুন।